নমরুদে এত গরম ভাব, আল্লাহরে মারার জন্য বাঁশের সিঁড়ি বানায় রেডি, আল্লাহরই মাইরা লাইব, আল্লাহরে মারতে পারলে ঝামেলাই শেষ। ঠিকই বাঁশের সিঁড়ি বানায় নমরুদ আল্লাহরে মারার জন্য উঠে গেল, তীর ধনুক নিয়ে উঠলো, তীর মারলো, এবার একটা প্রাণীর গায়ে লাগলো, রক্ত লাগলো, নমরুদটা নিচে কয় দেখ মাইরা লাইছি, আল্লাহরে মেরে ফেললাম। আল্লাহ কয় দেখ এই গরম ভাব নমরুদের আমি আল্লাহ ধ্বংস করার জন্য কোনো ফেরেশতাও পাঠাই নাই, একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক। কথা বলেন না কেন? মশায় মাথার ভেতরে গিয়া ফাঁকে ফাঁকে মিসকল দেয়, মাথা গরম। এত ডাক্তার কবিরাজ ঔষধ খাইলাম, হালুয়া খাইলাম, চান্দি ঠান্ডা হয় না, হঠাৎ জুতার সাথে মোলাকাত হয়, মাথা ঠান্ডা হয়ে গেল। নমরুদ কয় জুতার ভিতরে যে এত বরকত আমি জানি না, মাথায় বাইন্ধে দে। জুতার বাড়ি মারে তো মাথা ঠান্ডা, কে এই বাড়ি মারবে? কয় টাকা দিয়া কর্মচারী রাখ। কর্মচারীর কাজ হলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দিবে। কানে কানে কয় কর্মচারী যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দেবে। এই জুতার বাড়ি খাইয়া নমরুদ ধ্বংস হয়ে গেল। যেই ফেরাউন চূড়ান্ত গরিব, মানুষের জমিনের শশা মাথায় কইরা টাইনে টাইনে মিশরে নিয়ে বিক্রি কইরা এক সময় ফেরাউন অনেক টাকাওয়ালা হইল। এইবার এক সময় ওই মিশরের রাজধানীর চেয়ারে বইয়া হামানের বানাইছে তার পার্সোনাল উজির। হামানের উজির বানাইয়া এক পর্যায়ে ফেরাউন ক্ষমতায় বইয়া কয় উজির ও হামান, আমার ভিতরে দিয়ে একটু খোদা খোদা ভাব লাগে, তো কি করতে চাও? একটু দাবি করতে চাই, তো করো। আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন শুধু খোদা না, সব থেকে বড় খোদা। এত বাহাদুরি করলো ফেরাউন, আল্লাহ পাক লোহিত সাগরে চুবাইয়া ফেরাউনের ধ্বংস করে দিলেন। আল্লাহ নজির রাইখা দিয়া কয় এই ফেরাউনের লাশটা রাইখা দে, দুনিয়ার বেঈমানেরা দেখা দেখা সবক নিবে। এই ফেরাউনের লাশ মাটিতেও গ্রহণ করে নাই। সারা দুনিয়া খুঁজা দেখবেন কোন বেঈমানের ঘরে ফেরাউন নমরুদ হামান নামে কোন সন্তান আসেনি। কত আকামের নাম রাখে, এরপরও ফেরাউন রাখে না। কত বেডা বড়, কত দামি ব্যক্তি, কেউ রাখে না। যদি মাসে 1 লাখ দিব রাখবি নি? না তুমি রাখো, আমার টাকা লাগবে না। কথা ঠিক নি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে এরে নবীর উম্মতের দল, ওই নমরুদ হামান ফেরাউন কারুন সাদ্দাত, দুনিয়ার কেউ তাদের নামটা পর্যন্ত রাখে না, ঘৃণা করে। ওই জন্য আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটির মানুষ, দ্বিতীয় সবক মাটির মতো নরম হইয়া চলো। খবরদার গরম ভাব দেখাইও না। গরম ভাব দেখাইলে তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও বরবাদ হয়ে যাবে। আর তুমি যেই পুঁজি নিয়ে গরম ভাব দেখাও, এই পুঁজির কোনো ভ্যালু নাই। আজকে তুমি ধনী, কালকে তুমি ফকির। কই গেল যমুনা গ্রুপের মালিক? করোনায় যখন আক্রাইয়া ধরলো, ডাক্তার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা লাগবে, নাও বাঁচায় দাও, কেউ পারলো না। আজ তার জীবনের কামাই রুজি মাটির উপরে আছে, তিনি খালি হাতে কবরে চলে গেল। ও আল্লাহর বান্দারা, কিসের দুনিয়ার গরম ভাব? আমি এলেমের ভাব দেখাই, যতই দেখাই না কেন, আমি কোনদিন খতিবে আজম সিদ্দিক আহমদের মতো এলেমওয়ালা হতে পারবো না। আমি যত বড় মুহাদ্দিস হইয়া ভাব দেখাই না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের 1000 ভাগের 1 ভাগও হতে পারবো না। আমি যত বড়
টাকার বাহাদুরি করি না কেন? ও বান্দা, এই জমিনে এত বড় বড় টাকাওয়ালা আছে। আপনাদের মাদারীপুর জেলা, ফরিদপুর জেলার বড় ধনী মানুষটার বাহাদুরি ঢাকায় গেলে টিকে না। ঢাকাওয়ালার বাহাদুরি ইন্ডিয়ায় গেলে টিকবে না, সেখানে আরো বড় ধনী বয়া রয়েছে। ইন্ডিয়ার ধনী লোকটার বাহাদুরি আমেরিকায় টিকবে না, সেখানে আরো বড় ধনী আছে। রাশিয়াওয়ালার কাছে আমেরিকার বাহাদুরি টিকবে না, সেখানে আরো ধনী। সব দুনিয়ার ধনীদের বাহাদুরি আমার আল্লাহর কাছে মোটেও টিকে না। এরে আল্লাহর বান্দা, নরম ভাব নিয়ে চলো, আমার মাওলার কাছে মাথা নত করে দাও। কারণ আজকে আমি গরম ভাব দেখাইয়া কি লাভ? আমার গরম ভাবের মেয়াদ কত জানো? আজরাইল যেদিন আমাকে ডাক দিবে, বাঁশিতে সিগন্যাল লাগায় দিবে, ওই দিন আমার বক্তাগিরির ভাব শেষ হয়ে যাবে। আমার কলিজার সন্তানেরা বেলের দিয়া আমার গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে। কে টাকাওয়ালা কে গরিব কোনো ভেদাভেদ নাই, সবার জন্য 3টা সাদা কাফন কেনা হবে। ওই কাফনের মধ্যে যেদিন প্যাকেট হয়ে যাবি রে মানুষ, ওই কাফনের উপরে লেখা থাকবে না এটা এমপি সাহেবের লাশ, এটা মন্ত্রী সাহেবের লাশ, এটা বড় হুজুরের লাশ। কাফনের প্যাকেট হয়ে গেলে কার কোন লাশ কোনো ভেদাভেদ নাই। কে এমপি, কে মন্ত্রী, কে ওস্তাদ, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। জানাজা পড়াইয়া তাড়াতাড়ি খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নিয়ে যাও। এত ভক্তবৃন্দ আমার বয়ান শুনাইলাম, কিন্তু মরণের কালে দেখলাম একটা বন্ধু আমার কিনারায় নাই। কবরের মধ্যে আমাকে 2 জনে নাইমা হাত ধইরা লাশটা নামাইলো। কেমন যেন মনে হয় এই 2টা লোক আমার সঙ্গে কবরে সাথী হয়ে থাকবে, কিন্তু না, বাঁশের চাল বিছাইয়া কলা পাতা দিয়া হঠাৎ আমার পায়ের মুষ্টি খুলিয়া, মাথার মুষ্টি খুলিয়া 2 জনে লাফ দিয়া উইঠা চলে গেল। এইবার মিনহা খলাকনাকুমের আয়াত পইরা পইরা মাটি দিয়া আমারে পাড়াইয়া সব অন্ধকার বানায় দিল। আমার এত ভক্তবৃন্দ, আমি এক জায়গায় হাঁটতে গেলে কত মানুষ আমার পেছনে, কিন্তু আজ আমারে কবরে রাইখা সবাই যায়, কেউ দাঁড়াইতেছে না। ওই কবরে যাওয়ার পরে নবী বলেন 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে। তুমি ধনী না গরিব জানার দরকার নাই, তুমি আলেম না মূর্খ জানার দরকার নাই। বান্দা, তোমার কাছে 3টা প্রশ্ন, তুমি হিন্দু না মুসলমান জানার দরকার নাই। 3 প্রশ্নের জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে তারা কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানিয়ে চলবে তারা কবরে গিয়া নবীরে দেখিয়া চিনে ফেলবে, বলবে ইনি তো আমার মায়ার নবী। যেই নবীরে না দেখিয়া টুপি পরলাম, নামাজ পড়লাম। কত মানুষ টুপিওয়ালা বলে নবীর সুন্নতের টিটকারি করত, বাজে মন্তব্য করত, এরপরও নবীর সুন্নত ছাড়ি নাই। আমার আল্লাহ নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে, এ ফেরেশতা, আমার বান্দা আশেকটারে আর কষ্ট দিও না। আমার বান্দা দুনিয়ায় বহু কষ্ট করেছে দিনের জন্য, এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও। 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। আমার বান্দা এখন আরামে ঘুমাইবে, কিয়ামত পর্যন্ত ঘুমে থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, যারা আল্লাহর গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, নবীর সুন্নাতগুলো জবাই করিয়া
হইয়া কবরে যাবে। এদেরকেও যখন তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, সাথে সাথে ওই নাফরমান গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হয়ে একটা আওয়াজ দিয়া বলবে, হে কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও পড়ে নাই। এখন আর সময় দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবারে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা আদর্শ সন্তানের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জানেরা, মনটা কি চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে কবরের কিনারায় দোয়া করবে। ও আম্মা জান, দুনিয়াতে যতই আনন্দ করেন আর বেপরদায় মার্কেটে ঘুরেন, এমন একটা সময় এসে দাঁড়ায় যাবে যেদিন সাদা কাপুনে ঢুকবেন, সন্তানেরা মা মা বলে চিল্লাইবে, আম্মা জানের জবানে কোনো আওয়াজ হবে না। ওই কবরে গিয়া যদি জবাব দিতে না পারেন, আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এরে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে দুই পার্শ্ব থেকে জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, কি মনে মনে ভাবতেছো আমরা মিথ্যা কথা বলতেছি? আমি হাফিজুর রহমান যদি মিথ্যা বলি, কিন্তু আমার মাওলার কোরআন কিন্তু মিথ্যা না রে বাবা। আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। এ যুবক, আমি তোমাদের বলি না সবাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, একবারও বলবো না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আমি আল্লাহ তোমার ওই নাপাক পানি মায়ের বাচ্চা দানির মধ্যে রাখিয়া ফেরেশতার মাধ্যমে 40 দিনের সাধনা করাইলাম। ফেরেশতারা নাপাক পানিটাকে 40 দিন পর্যন্ত শোধন করলো। আমি আল্লাহর কুদরতে সেই পানিটা রক্তে পিণ্ডে পরিণত হলো। আবার 40 দিন শোধন করলো। হাড্ডি, এরপরে আবার গোশত। এইভাবে করে আমি আল্লাহ হাড্ডির উপরে আবার গোশতের কাবার লাগাইয়া 40 দিন 40 দিন 40 দিনের মেয়াদে তোমার সুরতটারে বানাইছি। আমি আল্লাহ মূলত তোমাকে মাটির থেকে বানাইলাম। এক তো তোমার বাবারে মাটির থেকে বানাইছি, আব্বা আম্মা যেই পদার্থের হবেন সন্তানও সেই পদার্থের হবেন। অতএব তোমার বাবায় যেহেতু মাটির, তোমরাও মাটির।
তোমাদের আম্মা জানো আদমের শরীর থেকে বানাইছি। আদমের জান্নাতের মধ্যে থাকার অনুমতি দিলেন আমার আল্লাহ। জান্নাতের আরামের সুন্দর নেয়ামত খাইয়া আর বাতাস পাইয়া দিছে নাক টেনে ঘুম। আদম নবী এত আরাম করে ঘুমাইছেন, আল্লাহ আদমের পাঁজরের হাড় নিয়ে আম্মাজান হাওয়াকে বানাইলেন বিশ্ব সুন্দরী করে। এত সুন্দরী করে বানাইছেন, এমন সুন্দরী আর কেউ হতেই পারে না। জান্নাতি পোশাক দিয়া আম্মাজান হাওয়া আলাইহা সালামকে অনেক দূরে জান্নাতের ময়দানে বসায় রাখলেন। আদম নবী ঘুম থেকে উঠিয়া নজর পড়ে গেল ওই মহিলার দিকে। অন্তরের মধ্যে কেমন যেন চুম্বকের আকর্ষণ। আল্লাহ বলেন, আদম তোমার মনটা ওদিকে যায়? বলে হ্যাঁ। কয় বৈধভাবে নাও, অবৈধভাবে নিও না। কেমনে তুমি বৈধভাবে নিবা? বলে বৈধতার জন্য মহর আদায় করো। মহর আদায় না করলে তোমার জন্য স্ত্রী হালাল হবে না। আজ আমার সমাজের মানুষ স্ত্রী হালাল করার জন্য যৌতুকটারে ঠিক মতো আদায় করে, মহর আদায় করে না। যৌতুক খাইলে বউ হালাল। আর মহরের বেলায় কত ধান্দাবাজি করে জানেননি? কাজী সাহেব একটা ধান্দায় পড়ে যায়, এমন মহর লেখছে ওর 14 গোষ্ঠী বেচলেও এত টাকা হবে না। ভাইজান তুমি দিছো কত? কয় 5,50,055 পয়সা। দিলাম মাত্র 50 উসল, বাকি আছে 5 লাখ। আল্লাহ কয় মহর আদায় কর, কোরআনের আয়াত, তাড়াতাড়ি আদায় কর। এই যে কাজী সাহেব 50 উসল লেখলেন, বাকি লেখলেন 5 লাখ। কাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম নগদ পাইছেন নি 50? নাইলে উসল কেন? কয় পাই নেই, কলম আছে লিখে দিলাম। আর মহর ধরবে সুন্নত অনুযায়ী মোহরে ফাতেমি, এবং মহরটা ধরতে হবে দেনেওয়ালার উপরে যেন জুলুম না হয়। ওই পরিমাণ বাহাদুরি করা যাবে না, কারণ আমার আল্লাহর মোহব্বতের দরজায় বান্দার কোনো বাহাদুরি চলে না, ধ্বংস হয়ে যাবে। এবার মহর ধার্য করার পর মহারানার টাকা দেওয়ার খবর নাই। কোন হুজুর যদি ধরিয়াই ফালায় মহর দিছুনি, নাইলে বউ হালাল কেমনে করলি? কয় মাফ লইয়া লইছি। এরে কপাল পোড়া মানুষ, এই মাপ তো আসল মাপ না। যদি মাপ হইয়া যায় তাহলে ডিভোর্স দিতে গেলে আবার মহরের টাকার দাবি কিসের? তাহলে এটা মাফ লওয়ার নামে একটা ধোঁকা। স্ত্রীর হক আদায় করো, সুন্দরভাবে মহর আদায় করে দাও, হালালটারে আদায় করে নাও। অথচ মানুষ হালালটা আদায় না করে হারামের জন্য জিহ্বা বের করে দিল। লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে নেয় হারাম। এই যৌতুক যারা নেয় এরা নারীদের উপরে জুলুম করেনেওয়ালা জালেম। দুনিয়ার সরকারও এটাকে সমর্থন করে না, আমার আল্লাহও সমর্থন করে না। যারা যৌতুকের বেড়া জালে নারীদের আটকাইছো, তোমরা বড় জালেম, তোমরা বড় ডাকাত, তোমরা বড় ইতর, তোমরা বড় দুর্নীতিবাজ। তোমাদের মতো নিকৃষ্ট জালেম এই জমিনে আর কেউ হতে পারে না। এই বিয়ের ঘরে শান্তি, এই ঘরে হইব নেককার সন্তান, এত সোজা। কান্না করিয়াও নেককার পাওয়া যায় না। আর এই সন্তানে মা বাবার খেদমত করবে চিন্তা করাও মাকরু।
কারণ তোমার শুরুতেই হারাম। এই লাইনে ঢুকলে তো আর শেষ, রাত শেষ। চিন্তা করবে আমাকে নতুন বিয়ে করা দরকার, বিয়েই হয় না। মাইয়া দেখতে গিয়া দেখছে 13 জন, দেখবে একজন। দেখতে গেছে 13 জন বন্ধু আর বান্ধব লইয়া, স্পষ্ট হারাম। শুরুতেই আল্লাহরে বেজার করে ফেলাই। অথচ মানুষের জীবনের অধিকাংশ শান্তির জিন্দেগি একটা সুন্দরী বউ নিয়া সংসার করবে, এটা শান্তির জীবন। দুনিয়াতে কেউ তোমার আমার আপন না। যতটুকু তোমার আমার আপন হবে, আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, তোমার স্ত্রী, জীবনের আমার তোমার বিপদের বন্ধু। ওই বন্ধু চয়ন করতে যদি ভেজাল হয়, তোর জিন্দেগি ভেজাল। ওই বান্ধবী যদি নির্ণয় করতে ভেজাল করে ফেলো, তোমার জিন্দেগি ভেজাল ভরে যাবে। ভালো ফল যদি খাইতে চাও, ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি চাও, শান্তি চাও, তো ভালো মা ঘরের মধ্যে নাও। 10 জন বন্ধু নিয়ে দেখতে গেছো, ডানা কাটা ভরি বিয়া করবা। এমন একজন ডানা কাটা ভরি ঘরের মধ্যে নিয়ে আসছে, আইসেই শুধু ডানাই কাটতেছে। প্রথম আইসা কয়, তোর মায়ের ডানাটা কাটা দরকার, তোর মায়ের ব্যবহার ভালো না। ডানা কাটা ভরিয়ে কয়, তোমার আব্বাজানের ব্যবহার ভালো না, ডানা কেটে দাও। এবার আল্লাহর বান্দা কয়, বিবি ডানা কাটিয়ে কই যামু? কয়, ঢাকা চল, ওখানে আলাদা বাসা ভাড়া কর। আলাদা বাসা ভাড়া কইরা থাকে। স্বামী তুমি কামাই রুজিতে যাও, আমি অন্য জায়গায় ভাগলাম। স্বামী একদিক, স্ত্রী আর একদিক। কয়েকদিন পরে কয়, স্বামী তোমার ডানাও কাটা দরকার। এবার স্বামীর ডানাও কাইটা আল্লাহর বান্দি অন্য রাস্তায় হিজরত করে দৌড়ায়। ডানা কাটা ভরি আনছে, তো ডানা তো কাটবেই। মাইয়ার চেহারা কেমন, লেখাপড়া কেমন, মা কেমন, বাপ কেমন, সব খবর নিলা। টাকা পয়সা কেমন, সব খবর নিলা। মাইয়ার মা নামাজ পড়েনি, মাইয়া কোরআন পড়তে জানেনি, একবারও জিগাইলা না। বাজারে গাবি কিনতে যায়, দুধ খাওয়ার জন্য একটা গাবি লাগবে। জিগায় বাচ্চা, এই যে গরুটায় দুধ দেয়, ওর মায়ে দিত কয় কেজি? ওর মায়ে দিত 30 কেজি। ধারণা এই বাচ্চাটা 20 কেজি দিবে। একটা শান্তির গরু তুমি দুধ পান করার জন্য কিনতে গিয়া মায়ের খবর নাও। আর যে স্ত্রী দিয়া তুমি দুনিয়াতে জান্নাতের বাগান বানাবা, সেই স্ত্রী বিয়া করার সময় তার মায়ের খবর নিলা না কেন? যে ওর মা নামাজ পড়েনি, ওর মা কোরআন পড়তে জানেনি। যদি মা নামাজি আর কোরআন পড়নেওয়ালা হয়, ওই ঘরের কন্যা যদি ঘরে নেই, ঘর হবে বেহেশতের বাগান। বয়ানি কইরা যাবো আজীবন, কে মানবে আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে আমি এই জন্য বলি, কে কত বড় হাজি সাহেব, কে কত বড় পাগড়িওয়ালা, জিকির করনেওয়ালা, কে কত বড় তাবলিগওয়ালা, কার ইমানের দৌড়ার ধাক্কা কত দূর টের পাওয়া যায় মাইয়া ভোলা বিয়ার সময়। তলে 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 হাজি সাহেব যৌতুকের কালেকশন চলে, চলেনি? আল্লাহ হেদায়াত দান করুন। এই যৌতুকের কারণে আমার কত মায়েরা মরিয়া গেছে, ফিডাইয়া মারছে। কত জালেমেরা যৌতুক নিতে গিয়া স্ত্রীকে রড দিয়া মারছে, গলায় জবাই ছুরি চালাইছে। যৌতুকের আফসুসের মধ্যে গিয়া লোভে ভইরা কত নারীর মুখে এসিড মারছে। আবার এই সমস্ত চাপাবাজেরা মাইকের সামনে দাঁড়াইলেই কয়, ইসলাম নারীর অধিকার দেয় না, আমরা সমান চাই। অথচ দুনিয়ার কোন ধর্ম ইসলাম ছাড়া নারীর অধিকার দিতে পারে নাই।
দুনিয়ার যত ধর্মের কিতাব আছে খুলবেন দেখবেন সব ধর্মের ভিতরে নারীর উপরে কোনো সম্মান পুরুষের তুলনায় বাড়াইয়া দিতে পারে নাই। একটা একটা যদি আলোচনা করি, কোন হিন্দু আমার বিরুদ্ধে যাবে না, বৌদ্ধ বিরুদ্ধে যাবে না, খ্রিস্টান বিরুদ্ধে যাবে না, নিমক হারাম মুসলমানেরা বিরুদ্ধে যাইয়া এরপরে বলবে অন্য ধর্ম নিয়ে কেন হাফিজ ভাই কথা বললা, হিন্দুর গায়ে লাগবে না, মুনাফিক মুসলমান সহ্য করতে পারে না। কোন হিন্দুর আপত্তি নেই, আপত্তিকার ওই মুনাফিক মুসলমানের। কোরআনের বয়ান করব, কত হিন্দুরা আইসা বয়ান শুনে, অন্য ধর্মের মানুষ আইসা মাইকের কাছে বসে বসে চুপচাপ দূরত্ব বজায় রাইখা রাইখা বয়ান শুনে। আপনাদের ফরিদপুর এলাকায় এক জায়গায় বয়ান করতেছিলাম, বয়ানের যাওয়ার আগে একটা যুবক ছেলে দরজার বাইরে দাঁড়ানো, আমি বয়ানে যাওয়ার আগে রুমে বসা, একটা লোক আইসা বলে হুজুর একটা যুবক দাঁড়ানো আপনার সাথে দেখা করতে চায়। আমি বললাম কেন? বলে এমনেই। আমি বললাম আসতে বলো। যুবক আইসা আমার সাথে হাত মিলাইয়া কয় হুজুর আমি হিন্দু ধর্মের ছেলে, এমন একটা রাত নাই যে সময় আমি আপনার বয়ান শুনি না, অনেক মহব্বত করি আমি বয়ান শুনি, আপনি যেখানে আসেন সেখানে যাই। আপনি কইবেন তো হেদায়েত হইল না কেন? তরাস মানুষ না, তাড়াহুড়া প্রিয় মানুষ, সবর নাই। হিন্দু মুসলমান হইল না কেন এত বয়ান শুনে? ওরে তুমি হইলে না কেন? এই জবাব আগে দাও। হিন্দুর কথা বাদ দাও, ও তো কালেমা পড়ার সাথে সাথে বিনা হিসাবে জান্নাতি। আর তুমি মুসলমানের ঘরে আইসাও তোমার সুদের ব্যবসা বন্ধ হয় না কেন? কি ভাবতেছো? চালাকি, সব বরবাদ। সুদের খাতায় যাদের নাম থাকবে এদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। কি ঠিক? সব সুফি সাহেব, সব দোষ আমার। হ্যাঁ, যাদের নামটা সুদের খাতায় থাকবে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ডে, মহিলাদের যদি সুদের সাথে জড়িত হয় আব্বাজানের সাথে জিনার গুনাহ, পুরুষেরা যদি সুদের খাতায় নাম থাকে আম্মাজানের সাথে জিনার গুনাহ 24 ঘন্টা। আল্লাহ কয় ও নবী জানায় দেন আমি আল্লাহ দুনিয়ার দুই দল নিকৃষ্ট মানুষের সাথে যুদ্ধ করতে চাই। এক দলের কথা আছে কোরআন শরীফ সূরা বাকারায়, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। আমি আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। নবী আপনি জানায় দেন কোরআন শরীফের মধ্যে এক দলের কথা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন।